হেমুর চিত্ত পূর্ণতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। শীতের শেষ বেলা মানেই গঙ্গাসাগর মেলা। বাংলার বুকে মিশে যায় গোটা ভারতবর্ষ, থুড়ি বলা যায় সারা বিশ্ব। এই সাগরদ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানের অবস্থিত একটি দ্বীপ। কলকাতা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি। কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কথাটির অর্থ হল যে পূর্ণ তীর্থযাত্রা অন্যান্য স্থানে তীর্থভ্রমণ করতে অনেকবার ধরে যায় বা অর্জন করতে চায়, তার চেয়ে অধিক পুণ্য লাভ করা যায় গঙ্গাসাগরে একবার তীর্থযাত্রা করলে। ছোট বড় ৫১টি দ্বীপের সমাহারে ৫৮০ বর্গ কিলোমিটার জুড়ে সাগরদ্বীপ। বঙ্গোপসাগরের উপকূলের এই সাগরদ্বীপের প্রাচীন নাম ছিল শ্বেতদ্বীপ। এই দ্বীপভূমির দক্ষিণে গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মিলন হয়েছে। এই মোহনার নাম তাই গঙ্গাসাগর। গঙ্গা বা ভাগীরথীর মর্তে আসা ও সাগর রাজার পুত্রদের জীবনদানের লোকগাথাকে ঘিরে এই তীর্থস্থানের গড়ে ওঠা। কপিল মুনির প্রাচীন আশ্রমটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে বর্তমানে কপিল মুনির নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই মন্দিরকে কেন্দ্র করেই চলে এই উৎসব। অনন্তকাল ধরে সমুদ্রের অতল জলরাশির দিকে যেন চেয়ে আছেন মহর্ষি কপিল। প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে গঙ্গা এবং সাগরের সঙ্গমে বহু হিন্দু পুণ্যার্থী পুণ্য অর্জনের আশায় স্নান করেন। বাংলা ছাড়াও বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্য এবং দেশ থেকেও লোকে পূর্ণ ভ্রমণে আসেন। কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা হল এই গঙ্গাসাগর মেলা। এই উৎসব কিন্তু প্রায় ২০০ বছরেরও পুরনো। সাগরতটের এই মেলার জনসঙ্গম সম্পর্কে ১৮৩৭-এর ৪ ফেব্রুয়ারি প্রথমবার জনমাধ্যমে সম্প্রচারিত হয়। আজ এই মেলা অত্যন্ত জনপ্রিয়। অনেকেই আছেন যারা প্রতি বছর গঙ্গাসাগর মেলায় যান, তবে কেউ কেউ এমনও আছেন যারা এবছরেই প্রথমবার গঙ্গাসাগর মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে যারা ট্রেনে করে গঙ্গাসাগর মেলায় যাবেন বলে ভাবছেন, তাদের শিয়ালদার দক্ষিণ শাখা থেকে কাকদ্বীপ বা নামখানা ট্রেনে উঠতে হবে। নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। সেখান থেকে অটোয় বা টোটোয় যেতে হবে লটআট ঘাটে। ওখান থেকে ভেসেল বা লঞ্চে চেপে যেতে হবে কচুবেড়িয়া। তারপর সেখান থেকে আবার বাসে চেপে পৌঁছে যাবেন গঙ্গাসাগর। আবার যারা সড়ক পথে যাওয়ার কথা ভাবছেন, তারা কলকাতা থেকে বাস ধরে ডায়মন্ড হারবার রোড হয়ে পৌঁছতে হবে লটআট ঘাটের মোড়ে। তারপর সেখান থেকে অটো বা টোটোয় করে পৌঁছতে হবে লটআট ঘাটে। তারপর একইভাবে লঞ্চ বা ভেসেলে কচুবেড়িয়া পৌঁছে সেখান থেকে বাস ধরে যেতে হবে গঙ্গাসাগর মেলায়। আর এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।